আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে যখন আমাদের সাথে কোনো ধরনের অন্যায় করা হয় বা কোনো ধরনের বেইনসাফি করা হয়, তার বিচার কিন্তু আল্লাহ তাআলা করেন এবং কি আল্লাহ তাআলা এমনভাবে বিচারটা করেন যে আপনাকে যেভাবে বেইনসাফি করা হয়েছে, আপনার সাথে যেভাবে অন্যায় করা হয়েছে, ঠিক তার সমপরিমাণ অথবা তার থেকেও বেশি পরিমাণে সেটির রেজাল্ট কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। যেমন ধরুন আজকের যে ঘটনাটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের যে ডিন ডক্টর আব্দুল বাসের ডক্টর আব্দুল বাসের তিনি কি করছেন, গত রমজান মাসে, যেটা গেল রমজান মাস, রমজানের পবিত্রতা রক্ষার্থে এবং কি রমজানকে স্বাগত জানাতে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেটি হচ্ছে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান, যেটি সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং কি এই ধরনের অনুষ্ঠানে ছাত্রদের মাঝে, শিক্ষকদের মাঝে, সারা দেশের মানুষদের মাঝে এক ধরনের আশা জাগা নিয়ে তৈরি করে যে দেশে এত অন্যায়, এত অবিচার, এর মাঝেও ছাত্ররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে বিভিন্ন দল, বাম রাম সবকিছুর মাঝেই এত প্রতিকূল পরিবেশের ভিতরে যারা ধর্মচর্চা করে, যারা ধর্মকে ভালোবাসে, বিশেষ করে ইসলাম ধর্মকে, তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল, বিশেষ করে রমজানকে স্বাগত জানাতে। সেই অনুষ্ঠানের যারা আয়োজক ছিলেন তাদেরকে শোকজ করা হয়েছিল। বিশেষ করে এটি আরবি ডিপার্টমেন্টের ছাত্ররাই কিন্তু সেই অনুষ্ঠানটি আয়োজন করেছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে আরবি ডিপার্টমেন্টের ছাত্ররা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে ডিপার্টমেন্টের শিক্ষকরাও কোনো না কোনোভাবে জড়িত ছিল বা ডিপার্টমেন্টের শিক্ষকরাও সহযোগিতা করছিল, কিন্তু সেই ডিপার্টমেন্টের শিক্ষকরা কোনো অভিযোগ জানাননি, কোনো অনুযোগ জানাননি। বরঞ্চ অভিযোগ জানিয়েছেন কে? কলা বিভাগের ডিন। কলা বিভাগের ডিন আব্দুল বাসিরের শাস্তি হয়েছে আজকে। কি শাস্তি এবার বলি, যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিদ্ধান্ত নেয় যে আমরা আব্দুল বাসিরের রুমে যাব, তার রুমে গিয়ে কোরআন তেলাওয়াত করব এবং কে তাকে শোনাবো এবং মোনাজাত ধরে তার জন্য দোয়া করব। একেবারে যেটি বলেছি ঠিক সেটিই হয়েছে, যে ছাত্ররা তার রুমে গিয়েছে, তার রুমে গিয়ে তার অনুমতি নিয়ে তাকে কোরআন তেলাওয়াত শুনিয়েছে এবং তাকে কোরআন তেলাওয়াত শোনানোর পর তারা মোনাজাত ধরে, মোনাজাতে তার জন্য দোয়া করা হয় এবং কি তার অনুমতি নিয়ে কিন্তু সবকিছু করা হয়েছে। দেখেন, ইসলাম এই জায়গাটা সুন্দর, আপনাকে কিন্তু ফোর্স করেনি যে স্যার আপনাকে আমরা কোরআন তেলাওয়াত আপনি শুনতেই হবে, এরকম না। তারা যেটি বলেছে, আমি সেখানে ছিলাম, যে স্যার আমরা একটু কোরআন তেলাওয়াত করবো, আপনি যদি অনুমতি দেন। তখন কিন্তু সেই আব্দুল বাসির, শত হলেও মুসলমান, তো তার একটু অনুশোচনা হয়েছে যে না, আমি যেটা করেছি সেটা আমার ভুল হয়েছে এবং সেজন্য আমি অনুতপ্ত। এবং তিনি যেটি জানিয়েছেন যে ছাত্ররা কিন্তু এর পরবর্তীতে তার পদত্যাগেরও দাবি করেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আমি পদত্যাগ করতাম, যেটা ফর্মালিটিস মেনে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু পদত্যাগ করেছেন, নতুন ভিসি নিয়োগ পাবে এবং কি তারপর পরেই পদত্যাগপত্র জমা দিবে। সেই মুহূর্তটি এখনো দেরি করতে চাননি। ছাত্ররা চাইতেছেন যে আজকের ভিতরেই ডক্টর আব্দুল বাসির পদত্যাগ করবেন, এমনকি সেরকমই হয়েছে। এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই বিশেষ এই বিষয়টির কারণে কিন্তু, যে এমন না যে ইসলাম অনেক উপরে উঠে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি, যেই শাস্তিটি তিনি তার জন্য লেখা হয়ে গেছে এর বছরের রমজানের শুরুতে, অর্থাৎ মার্চ মাসে কিন্তু রমজান গেছে, এই রমজানে কিন্তু এটি কিন্তু তার জন্য লেখা হয়ে গিয়েছে। তো আমরা একটু দেখি যে সংবাদপত্রে, বিশেষ করে এখানে আমি jagonews24.com এর নিউজটা যদি আমরা পড়ি, তারা হেডলাইন করেছে যে ডাবির সেই ডিনকে কোরআন তেলাওয়াত শোনালেন শিক্ষার্থীরা। পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের কারণে শোকজ পাঠানো হয়। শিক্ষক কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসিরের কার্যালয়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন শিক্ষার্থীরা। অর্থাৎ শোকজের ফলশ্রুতিতে, শোকজের শাস্তি হিসাবে ওই শিক্ষককেই কোরআন তেলাওয়াত শোনান। এবং এরপরের বিষয়গুলো আসলে আমি আমার কথায় বলেছি, মানুষের শাস্তি সবকিছুই নির্ধারিত, হয়তো আব্দুল বাসিরের জন্য এই শাস্তিটাই নির্ধারিত ছিল। এবং এটাই মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে, বিশেষ করে এই ২৪-এর আন্দোলনে যারা ছিলেন, তাদের পাওয়ারটাই এইটা। এবং সবার জন্য দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ।